ভাই তোর তো মায়াত আইসা বললাম, তুই তো আমার একমাত্র ছোটো ভাই, তুই জানোসই। তো তুই যা গিয়া ভালো মতন লেখাপড়া কর, তোর বড় একজন ভালো মানুষ হইতে হইব। তুই যা, তোরে আমি আবার যাওয়ার সময় আইসা নিয়ে যাবো, ঠিক আছে? ভালো করে পড়বি। এখন তো তোর স্কুলে এনো, তোর স্কুলে যা, বুঝছস? কোন ব্যক্তি যদি গেঞ্জাম লাগে ফাটা লাগবি, হুডা লাগবি। তোর ভাই আছে না, বুঝছস? খাই কাজই লাগিস না, বুঝছস? পড়ালেখা করিস, ডাক্তার হইতে হইব, ইঞ্জিনিয়ার হইতে হইব, বুঝছস? দেখ ওরে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইতে হইব, বুঝছস? মানুষ দেয়া দিবি, তোর এমন বড় হইতে হইব। তুই যা, হ্যাঁ? আমি তোর আইতে পারবো না মনে হয়। ছুটি দিতে পড়ালেখা ফারস তুই? আচ্ছা বাদ যাই। তোর ছুটি দিছে? হ্যাঁ আজকে ভালো করে পড়ছত নি? হ্যাঁ ভাই বলছি। সব পড়া পারছিলি? হ্যাঁ পারছি। আচ্ছা তো আয়। কেউ জুল মামা, কি খবর? ভালো আছো? আলাইকুম। আমার হইতেইছ? আইলাম তো শুরু করে মা তো লইয়া তুই কই গেছিলা? গেছিলাম শুরু করে আনতাম। আই কি স্কুলে করে? হ্যাঁ বড় হইয়া ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব আমার শুরু হয়ে। তোমার ভাই মেয়ে ডাক্তার হই কি হইব? আয় তো সালাম দিল না। আমার ভাই মা তোরা দেখছো অন্তত পক্ষে কিছু পারুক আর না পারুক, আয় তো তোমার সুন্দর সালাম বাদিছে। ইসলাম হি লাগতো না, রাশিয়া কাম শিখা লাইছে। আরে মিয়া তোমার বাইরে কে মানুষ তারা স্কুলে ভর্তি করাও মিয়া, ডাক্তার তোমার বাইরে গমতন মিয়া। মিয়া তুমি যেমন খেয়াত হয়েছে তোমার বাইরে খেয়াত হয়েছে মিয়া। বড় হইয়া সারমার হইব মিয়া, সালাম দিয়া মানুষ মিয়া বিশাল বড় করিয়া। আর তোমরা যে খেয়াত মিয়া তাত ভাই মনে করো আমাদের বড় ডাক্তার হইতে হইব এমন কোনো কথা না, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের উপর কি ইলমে দিন শিক্ষা করা ফরজ। আর যে ইলমে দিন এটা কি তোমার বাইরে স্কুল তো শিয়া দেয়, তুই সে দিত তো ঠিক তো মনে করো আমার সালাম দিল হইলি। আর আমার বাইরে দেখছো এর ভিতরে ওই জ্ঞান আছে, এই লেগে তোমার সালাম দিছি। আর তোমার বাড়ি তো মনে করো খালি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবো, জীবনও মনে করো যে ওই জ্ঞান এই ওই জ্ঞান শিখতে না। আচ্ছা তুমি যাও, তোমার যেটা মন চাইলে করো, আমার যেটা মন চাই আমি এটা করি। যাও। কতদিন ধরে অসুস্থ, বাইরে ডাক্তার বানাইছিলাম, বাইরে মনে করছিলাম অনেক বালা মতন থাকমু খামু। এখন তো হ্যাঁ দূরে কথা, আয় না দেখতো। আর বেশি দিনও তো বাঁচতাম না। কি হইছে? কাজ করতে গেলে বাচ্চা আসো না মরে গেছো গা? আমি তো ভাবছি মরে গেছো গা। তোর লাগে আমার জীবনটা শেষ করছি, তোরা ডাক্তার বানার লাগে আমি বিয়ে শাদী করছি না। কারণ আমার বউ যদি তোর না দেখতে রে এ লাগে। আর তুই করছিস আমার লগে বেমানি। আর দূর ওরা তোমার এইসব কথা। আমি তাড়াতাড়ি সাইড করো, জায়গা সম্পত্তি সব আমার লাগবে। আর যদি তোমার বাড়ি থেকে বাদ করে দেবো। আসসালামু আলাইকুম ভাই। মানে আপনার তো ভাই একটা মোবাইলের দরকার ছিল। মানে তো ভাই আমার কাছে কিছু টাকা আছিল, এই কিছু টাকা জমিয়ে একটা মোবাইল কিনছি, ভাই এটা আপনি চালান। আরে না বেটা, তুই আমার মোবাইল নিতে গিয়া আর না ভাই আচ্ছা তাই তুমি গিয়া ঘুরে ঘুরে আমরা ভাই এটা জুয়েলে না কি রে হয় তো জিল হই কি রে বুঝতে না কিও জল ভাই ভাই আইসো। ভাই তোমার এই অবস্থা কি রে ভাই? ভাই আমার বড় সুন্দর ডাক্তার বানাইছিলাম, হ্যাঁ আমাকে বেমানি করছে, আমার খোঁজ খবর লয় না। আমি কতদিন ধরে অসুস্থ, একবার দিঘাও না। আইয়া দিঘা কে ভাই তুই মসস আই দিয়ে কত দিঘা তোমার শুধু ভালোই কইছিলাম মিয়া, বাইটারে ভালো একটা টাকা পড়ালেখা করো, হয়তো মার তোরাও। কিন্তু তুমি কি আর তুমি তোমার কথাই বলছো না, তুমি ডাক্তার বল বানাইবে। আলাই কি ডাক্তার বানাইছো? ডাক্তার হইছে না অনেক গেল অন্ডা বন্ডা গেল চললা খারাপ হয়ে গেছে। তোমার শুধু ভালোই কইছিলাম, শুরু থাকতে কইছিলাম মা তো ভালো মতো লেখাপড়া করো। এখন অনেক কি করার তো, তোমার কি খাবার টাবার দেয় না নাকি? পানিও দেয় না। আচ্ছা তো তুমি লো আঙ্গুলো গুলো আজকে আঙ্গুলো দেখো। হ্যাঁ তো আমার বাইটারে মা চড়াইছিলাম তো অনেক কি হয়ে গেছে, একটা মাওলানো হয়ে গেছে গা। বুঝছো আমি তোমার শুরু ভালোই গেছিলাম। কাড়াই মনে করছে আমার মায়ের বড় যাবে। বর্তমানে আমরা আমাদের সন্তান বা আমাদের ছোট ভাই বোনদেরকে শিক্ষা দিচ্ছি ঠিকই,
কিন্তু তাদেরকে আমরা কোরআন ও সুন্নাহর শিক্ষা দিতে পারছি না, যার কারণে এটার ফল আমাদের বড় হয়ে ভুগতে হয়। তাই আমাদের আজকের ভিডিওতে এটাই ছিল মেন টপিক। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।